সেমিস্টার পদ্ধতিরও একটা নিয়ম বদলে গেল। কী সেই নিয়ম সেটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। আর তার সাথে অবশ্যই করে বলবো যে সেমিস্টার পদ্ধতিতে কিভাবে পরীক্ষা হয় আর সেমিস্টার পদ্ধতি আসলে কি। তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা এই 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের জন্য অবশ্যই করে এবছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। দেখো, এই সেমিস্টার পদ্ধতি কি? সেমিস্টার পদ্ধতি হলো বছরে দুবার করে পরীক্ষা হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা কিন্তু 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে, মানে এবছর যারা 12-এ পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেমিস্টার পদ্ধতি নয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাদের জন্য কিন্তু এই সেমিস্টার পদ্ধতি নয়। শুধুমাত্র যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে, সেখান থেকেই হচ্ছে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। এবারে বলি, সেমিস্টার পদ্ধতি হলো, দেখো তুমি যখন এই একাদশ শ্রেণীতে উঠবে, তোমাকে বছরে দুবার পরীক্ষা দিতে হবে। প্রতিটা 6 মাস অন্তর করে একটা করে পরীক্ষা। তাহলে একাদশ শ্রেণীতে তুমি যখন উঠেছো, তখন প্রথম 6 মাস পরে একটা পরীক্ষা হবে, আবার পরের 6 মাস পরে আরও একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষা পর তুমি যখন পাশ করে 12-এ উঠবে, 12-এও একই সিস্টেমে প্রথম 6 মাসে একটা পরীক্ষা, আবার পরের 6 মাসে আরও একটা পরীক্ষা হবে। এইভাবে মোট একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুটো ক্লাস মিলিয়ে মোট 4টে সেমিস্টারে তোমার পরীক্ষা হবে। বুঝতে পারছো? এইভাবে কিন্তু এটাকে বলা হয় সেমিস্টার পদ্ধতি। এবার আসি, এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিভাবে হবে। দেখো, প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণী বা 11-এর প্রথম সেমিস্টারে তুমি যে পরীক্ষাটা দেবে, সেই পরীক্ষা থাকবে একদম শর্ট কোশ্চেন বেস, অর্থাৎ MCQ বেসও থাকতে পারে। এই শর্ট কোশ্চেন বেসে পরীক্ষা হবে। এখানে এই শর্ট কোশ্চেনের পরীক্ষার জন্য তোমাকে যে চ্যাপ্টারগুলো পড়া হচ্ছে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে শর্ট কোশ্চেন থাকছে। এবার পরের সেমিস্টার যেটা আসছে, সেই পরের সেমিস্টারে হবে কিন্তু বড় কোশ্চেন। ঠিক আছে, বড় কোশ্চেন পরীক্ষা হবে। ঠিক একই রকমভাবে 12-এর ক্ষেত্রেও তাই। প্রথম সেমিস্টার 12-এর প্রথম হচ্ছে টোটালের ওপরে থার্ড সেমিস্টার, সেখানে তোমাকে শর্ট কোশ্চেন পরীক্ষা দিতে হচ্ছে। তারপর লাস্ট এবং ফাইনাল সেমিস্টার, সেখানেও তোমাকে বড় কোশ্চেন পরীক্ষা দিতে হচ্ছে। এই হচ্ছে পরীক্ষার শর্ট বোর্ডের প্যাটার্নটা, তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি তোমাদের কীরকম কত মার্কসে পরীক্ষা হতে পারে। দেখো, 11-এর প্রথম সেমিস্টারে যে শর্ট কোশ্চেন পরীক্ষার কথা বললাম, সেখানে হবে প্রায় 35 থেকে 40 মার্কসের একটা পরীক্ষা, শর্ট কোশ্চেন বেসিস। বুঝতে পারছে? ঠিক নেক্সট 11-এর যে দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, সেখানে গিয়েও 35 থেকে 40 নম্বরে একটা বড় কোশ্চেনের পরীক্ষা হবে। এই পরীক্ষার পর এবার যখন 12-এ উঠছো, 12-এরও প্রথম সেমিস্টারে সেখানে গিয়েও তোমাকে একটা 35 থেকে 40 নম্বরে একটা শর্ট কোশ্চেনের পরীক্ষা দিতে হচ্ছে। তারপর আবার 12-এর শেষে সেখানে গিয়ে তোমাদের 35 থেকে 40 নম্বরে একটা বড় কোশ্চেনের পরীক্ষা দিতে হচ্ছে। এই হচ্ছে মোট কোশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষার পদ্ধতি। এবার যেটা আসি, এবারে যে নিয়মটা বদলে দিয়েছে, সেই নিয়মটা হলো, তোমরা আগে জানতে যে দেখো 11-এর দুটো সেমিস্টারের মধ্যে একটা সেমিস্টারে পাস করলে কিংবা দুটো মিলিয়ে পাস করলেও হয়ে যেত, কিন্তু এবারে সেটা হচ্ছে না। এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে পাস করতেই হবে। তুমি প্রত্যেকটা সেমিস্টারে পাস না করলে পরের সেমিস্টারে তোমাকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে না। তাহলে বুঝতে পারলে, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পাস করলে তারপর তুমি দ্বিতীয় সেমিস্টারে যাবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যাবে। সেকেন্ড সেমিস্টার পাস করলে 12-এর উঠে অর্থাৎ থার্ড সেমিস্টারে তুমি যাবে। থার্ড সেমিস্টার পাস করলে 12-এর লাস্ট এবং ফাইনাল পরীক্ষা যেটা হবে যে সেমিস্টার, সেই সেমিস্টারে তুমি পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু দেখো, এবারে কিন্তু পরীক্ষা একটু পাস করা চাপ হয়ে যাচ্ছে। আগে যে ভাবনা চিন্তা রেখেছিলে, সেই ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে দাও। এবারে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে পাস করতে হবে, এটা ভালো করে বুঝে নিলে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা পদ্ধতিগুলো চলবে। তাহলে কোনো সেমিস্টারে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না, প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে পাস করে তারে পরের সেমিস্টারে তোমাকে যেতে হবে।
আগে হয়তো অনেকে ভাবতো যে শর্ট কোশ্চেনের যে সেমিস্টার, সেই সেমিস্টারটা শর্ট কোশ্চেন পড়ে আমি এদিক সেদিক করে একটা 5 নাম্বার তুলে নেবো, আর বড় কোশ্চেনের যে সেমিস্টারটা আছে সেটা যা হোক করে একটা নাম্বার পেলে আমার হয়ে যাবে। কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন শর্ট কোশ্চেনের যে সেমিস্টার সেখানেও পাস করতে হচ্ছে, বড় কোশ্চেনের যে সেমিস্টার সেখানেও পাস করতে হচ্ছে। দুটো সেমিস্টার মিলিয়ে তোমাকে কিন্তু পাস করেই পরের সেমিস্টারে যেতে হবে, মানে প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদাভাবে পাস করতেই হবে। বুঝতে পারলে? এবার আসি বইয়ের ব্যাপারে। বইয়ের ব্যাপারে তোমাদের কিছু আমি বলতে চাই। যারা হয়তো ভাবছে যে প্রত্যেকটা সেমিস্টারে পাস করতে হবে, পরীক্ষা চাপ হয়ে যাচ্ছে, তাহলে এখন থেকে আমরা পড়া শুরু করে দেবো, বই কিনে নেবো। কিন্তু বলবো না, এতদিন ওয়েট করেছো, আর মাত্র কয়েকটা দিন ওয়েট করো। সামনের মাসে মে মাসের নাগাদ তোমাদের বই প্রায় মার্কেটে এসে যাবে, তখন তোমরা বইগুলো কিনে নিও। তোমাদের রেজাল্টের আগেই আশা করি বইগুলো মার্কেটে ঢুকে যাবে। তোমরা সেই বইগুলো অবশ্যই কিনবে, এবং অবশ্যই কিনবে বইগুলো তোমাদের স্যারেদের পরামর্শ অনুযায়ী। স্যারেরা দেখো কোন বই তোমাদেরকে পরামর্শ দেয় সেই বইগুলো কিনবে। নতুন বই আসছে, সম্পূর্ণ বই আলাদা, একদম আলাদা প্যাটার্ন, আলাদা মানে সিলেবাস। তোমরা এখন কিছুই জানো না এই বই সম্পর্কে, সেই বইগুলো নতুন আসছে। স্যারদের পরামর্শ নিয়ে অবশ্যই তোমরা সেই বইগুলো কিনবে। নিজেরা কিন্তু বইগুলো কিনতে যেও না, তাহলে অনেক সময় ঠকে যেতে পারো। ঠিক আছে, এই বিষয়টা তোমরা কিন্তু সাবধানে থাকবে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কমেন্টে জানিও। আর এই ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে সবাই জানতে পারে বিষয়টা, সবাই মধ্যে এই বিষয়টা যাতে সচেতন হয়ে যায়, এবং প্রত্যেকটা সেমিস্টারে কীভাবে পাস করতে হবে সেই বিষয়টা অবশ্যই তোমরা সবাই অবগত থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই।